আল্লাহ তাআলা ইরশাদ করেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। ঈমান অবস্থায় কেউ যদি কোনো নেক আমল করে, যে ব্যক্তি নেক আমল করবে ঈমান অবস্থায়, কি অবস্থায়? এখানে ওয়াহুয়া মুমিন বলার দ্বারা বেঈমান খারেজ হয়ে গেছে। যাদের ঈমান নাই তারা এই সুসংবাদ থেকে বের হয়ে গেছে। কারণ অনেক সময় দেখা যায় অনেক বেঈমান অনেক বেশি ইবাদত করে, অনেক বেশি নেক আমল করে, অনেক বেশি ভালো কাজ করে, যেগুলো ঈমানদারও অনেক সময় করতে পারে না। অনেক বেঈমান দেখা যায় দান খায়রাত করে, মানবতার সেবায় ওরা মুসলমান থেকে, ঈমানদার থেকে অনেকটা এগিয়ে থাকে। মানুষের বিপদে দৌড়ে আসে, ওই মানুষটা চাই মুসলিম হোক চাই অমুসলিম হোক, তাদেরকে শ্রমিক হিসাবে নিলে মুসলমান থেকেও সে অনেক আন্তরিকতার সাথে বেশি কাজ করে। অনেক সময় দেখা যায় মসজিদ মাদ্রাসার কাজ করার জন্য কোনো বেঈমানকে নিয়ে আসলে, কি বুঝে কে জানে, আল্লাহ জানে, সে মুসলমান থেকেও ভালো কাজ করে, আন্তরিকতার সাথে কাজ করে। তাহলে এগুলা যেগুলা ভালো করতেছে এগুলা ভালো না খারাপ? ভালো, অবশ্যই কি ভালো। তাহলে একই ভালো কাজটা ঈমানদার করতেছে, একই ভালো কাজটা বেঈমান করতেছে। কাজের ডিজাইনে, আকারে, অবস্থা ভেদে কোনো বেশ কম নাই, কোনো কি নাই। কিন্তু দেখা যায় তার এই ইবাদতগুলা, এই ভালো কাজগুলা আল্লাহর কাছে দুই পয়সার মূল্যও নাই। কিন্তু ওই মুসলমান বেচারা অল্প একটু করতেছে যে সেটা আল্লাহর কাছে দাম বেশি। কেন? ওয়া হুয়া মুমিন, সে ঈমানদার, সে কি, তার দিলে ঈমান আছে। এই ঈমানের কারণে তার ছোট আমলও আল্লাহর কাছে অনেক দামি, আর ঈমান না থাকার কারণে তার বড় বড় আমলও আল্লাহর কাছে কি নেই, দাম নেই। এই জন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা। কথা বুঝার চেষ্টা করবেন, আমলের নিয়তে শোনার চেষ্টা করি, ফায়দা হবে ইনশাআল্লাহ। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। যে ব্যক্তি আমলে সালেহ করবে, নেক আমল করবে, সে নেক আমলটা নামাজ হোক, রোজা হোক, হজ হোক, যাকাত হোক, সদকা হোক, ফিতরা হোক, এমনকি একজন মানুষকে রাস্তা দেখাই দেওয়া হোক, সঠিক রাস্তা দেখানো। এবার সঠিক রাস্তা দেখানোটা দুনিয়াবি হোক, আখিরাতের হোক, অথবা এক ঢোক পানি পান করানো, এই সবগুলো নেক আমল। এই সবগুলো কি নেক আমল। সাহাবায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের তো টাকা পয়সা খুব বেশি নাই, ধন সম্পদ খুব বেশি নাই, কিন্তু ধন সম্পদ যদি থাকতো আমরা একটু সদকা করতাম, দান করতাম, এগুলো তো আমাদের কাছে নাই। এখন আমরা কি করতে পারি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে আমার সাহাবারা, একজন মুসলমান আরেকজন মুসলমানকে দেখা মাত্রই সালাম দেওয়া সাদাকার সওয়াব। কিসের সওয়াব? একজন মুসলমান আরেকজন মুসলমানকে দেখা মাত্র মুস্কি হাসি দিয়ে কথা বলা সদকার সওয়াব। টাকা না থাকলে সমস্যা নাই, মুস্কি হাসি শিখি, এটাতে তো টাকা খরচ হয় না। আমরা তো একে অন্যের সাথে দেখা করার সময় আন্তরিকতার বহিঃপ্রকাশ ঘটাতে পারি না, মুখে হাসি থাকে না, মুখে সালাম থাকে না, আন্তরিকতার
জাহিরি কোনো আলামত দেখা যায় না, এই জন্য আমরা সওয়াব থেকে মাহরুম যাই। অথচ টাকা নাই, পয়সা নাই, সম্পদ নাই, কিচ্ছু নাই, দান করার তার কোনো ক্ষমতা নাই, সে শুধু একজন মুসলমানকে দেখে বলছে আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া, একটু মুস্কি হাসতেছে। এটা দ্বারাই তার আমল নামায় সালামের সওয়াব, হাসির সওয়াবের সঙ্গে সঙ্গে সদকার সওয়াব লেখা হয়। আরেকজন ভাই আমাকে জিজ্ঞাসা করছে, ভাই অমুক জায়গা তো আমি চিনি না, ওইদিকে কিভাবে যেতে হয়? আমি রাস্তাটা দেখাই দিলাম, সদকার সওয়াব। কিসের সওয়াব? সদকার সওয়াব। তো আমার বলার উদ্দেশ্য, এগুলো সব মিলে নেক আমল, এগুলো সব মিলে কি নেক আমল, ছোট হোক বড় হোক। নেক আমল যে করবে, মিন যাকারিন আও উনসা, নেক আমল করনেওয়ালা, চাই পুরুষ হোক চাই কি হোক, মহিলা হোক, চাই পুরুষ হোক চাই মহিলা হোক, ওয়া হুয়া মুমিন, ঈমানের হালতে। কিসের হালতে? ঈমান অবস্থায়, ঈমান অবস্থায়। এই জন্য একজন মানুষের সবচাইতে দামি সম্পদ ঈমানই সম্পদ। ঈমান থাকবে সব হবে, ঈমান থাকবে না কিছুই হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, নেক আমল করবে, ভালো আমল করবে, পুরুষ হোক মহিলা হোক, ঈমানি হালতে। তাহলে আমি তাকে বদলা কি দিব? আমরা হয়তো আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ ফজরের নামাজ তো জামাতে পড়ছি, বদলা আপনি কি দিবেন? জোহর তো জামাতে পড়লাম, বদলা আপনি কি দিবেন? আসর মাগরিব এশা জামাতে পড়লাম, বদলা আপনি কি দিবেন? এগুলা তো আপনার জন্য করছি। একজন মানুষকে দেখা মাত্র মুস্কি হাসি দিয়ে কথা বলছি, বদলা আপনি কি দিবেন? একজন মানুষ ক্ষুধার্ত, আমি তাকে আমার সাধ্য অনুসারে একটা বন খাওয়াইছি, বদলা আপনি কি দিবেন? একটা পশু ক্ষুধার্ত, পিপাসার্ত, চাই সেটা বিড়াল হোক, শূকর হোক, যেটা হোক, একটা পশু অথবা একটা পাখি ক্ষুধার্ত অথবা পিপাসার্ত, আমি তাকে আহারের ব্যবস্থা করছি, পানি খাওয়াইছি, হে আল্লাহ এটার বদলা আপনি কি দিবেন? এভাবে যেন আমি আল্লাহকে প্রশ্ন করতেছি, আল্লাহ আমি এটা ভালো কাজ করছি, আপনি বদলা কি দিবেন? আল্লাহ তাআলা বলে, বান্দা শুনো বদলা আমি কি দিব। ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তোমাকে একটি হায়াতে তাইয়্যিবার জীবন দান করব। কিসের জীবন দান করব? হায়াতে তাইয়্যিবার জিন্দেগি দান করব। ফালানুহিয়ান্নাহু, যারা মাদ্রাসায় পড়ে, সরব পড়ছে, এরা জানে লানুহিয়ান্না, জমা মুতাকাল্লিম, লামে তাকিদ বানুনে তাকিদ সাকিলা, এটা অনেক ভারী একটা শব্দ, অনেক ভারী, যে অবশ্যই অবশ্যই আমি তাকে অবশ্যই অবশ্যই হায়াতে তাইয়্যিবা দান করব। এটা আল্লাহর ওয়াদা। এটা কার ওয়াদা বলেন? কি করলে আল্লাহ এটা দান করবে? নেক আমল করলে। বলেন, নেক আমল করলে আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করবেন। বলেন সবাই, নেক আমল করলে আল্লাহ কি দান করবেন? হায়াতে তাইয়্যিবা দান করবেন। আল্লাহ আমাদেরকে সবাইকে তৌফিক দান করেন, হায়াতে তাইয়্যিবা দান করেন। আমরা তো সবসময় দোয়া করি, আল্লাহ আমাদের সবাইকে হায়াতে তাইয়্যিবা দান করেন। তো এটা আমাদের দোয়া। আর আল্লাহর ওয়াদা, করণীয় কাজ, নেক আমল করো, আমলে সালেহ করো। তুমি আমার কাছে হায়াতে তাইয়্যিবার জন্য চাইতে হবে না, আমি তোমাকে অবশ্যই অবশ্যই হায়াতে তাইয়্যিবা দিয়ে দিব। হায়াতে তাইয়্যিবা কি? হায়াতে তাইয়্যিবার ব্যাপারে মুফাসসিরিনে কেরাম ইরশাদ করেন যে হায়াতে তাইয়্যিবা হচ্ছে বান্দার জানা অজানা যত কর্ম এবং যত জরুরত, তার প্রয়োজন, তার জানা আছে বা না আছে, সবগুলার একচ্ছত্র ব্যবস্থাপনার দায়িত্ব আল্লাহর হাতে চলে যাওয়া, এটাকে হায়াতে তাইয়্যিবা বলে। আর কিছু লাগে? বুঝাইতে পারি না মনে। আর কিছু লাগে? নেক আমল করলে যদি হায়াতে তাইয়্যিবার দায়িত্ব আল্লাহর হাতে চলে যায়, আমাদের আর কিছু দরকার আছে? আমার শুধু দরকার তাসবিহটা না, সুবহানাল্লাহ বলবেন না? আমার শুধু দরকার সকাল সন্ধ্যা জিকির করা, আমার শুধু দরকার কোরআনে কারীমের তেলাওয়াত করা, আমার শুধু দরকার ভোর রাত্রে জাগ্রত হয়ে তাহাজ্জুদ পড়া,
আমার শুধু দরকার মাগরিবের সময় একটু জিকির, একটু আওয়াবিন, একটু দোয়া করা। আমার শুধু দরকার 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করা। তাহলে ইনশাআল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করবেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আরো বলেন, ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। এখানেও লানাজজিয়ান্না একই সিগা। আল্লাহ তাআলা বলে যে সে যে আমার বান্দা যে নেক আমলটা করছে, ভাই নেক আমল আমরা কি জন্য করি? কিছু পাওয়ার আশাই তো। এগুলো তো নেক আমল তো আমরা অনেক সময় করি আখিরাতের উদ্দেশ্যে, জান্নাতের উদ্দেশ্যে, কিন্তু আল্লাহ বলেন এগুলো তোমার দুনিয়ার নগদ পুরস্কার। আখিরাতের জন্য অপেক্ষা করতে হবে না, এটা দুনিয়ার নগদ পুরস্কার। হায়াতে তৈয়্যিবা দুনিয়ার পুরস্কার। সুবহানাল্লাহ বলে না? হায়াতে তৈয়্যিবা কোথার পুরস্কার? লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, দুনিয়ার পুরস্কার। যা আমি তার পরিপূর্ণ উজরত বিনিময় আমি তাকে বুঝিয়ে দেব। সে একবার বলছে সুবহানাল্লাহ, আমি তাকে তার এই সুবহানাল্লাহর বদলা তিলে তিলে বুঝিয়ে দিব। সে একবার একজন মানুষকে সালাম দিছে, ওই সালামের বদলা আমি তাকে তিলে তিলে বুঝিয়ে দিব। সে একবার মহাব্বতের সাথে বলছে আল্লাহ, আমি এর বদলা তিলে তিলে দুনিয়াতেই বুঝিয়ে দিব। সে একবার সিজদায় গিয়া সুবহানা রাব্বিয়াল আলা বলছে, শুধুমাত্র আমাকে লক্ষ্য করে আমার পবিত্রতা বর্ণনা করছে, আমি এর বদলা আমার বান্দাকে তিলে তিলে বুঝিয়ে দিব। শুধু তাই নয়, বিআহসানি মা কানু ইয়ামালুন, আমি কোন ক্ষুধার্ত ব্যক্তিকে এক ঢোক পানি পান করাইলাম, ভালো কাজ করলাম, এটা একটা সুন্দর আমল। আল্লাহ তাআলা বলে আমি তার থেকেও উত্তম বিনিময় আমি তাকে দান করব। তুমি দুনিয়ার পানি খাওয়াইছো তো, আমি তোমাকে জমজম এবং হাউজে কাউসারের পানি পান করাবো। কিসের পানি পান করাবো? হাউজে কাউসারের পানি পান করাবো। এই জন্য নেক আমল বেশি দরকার। নেক আমল কি বেশি দরকার? নেক আমলের দ্বারা দুনিয়াতে সুখ আসে, শান্তি আসে। টাকা পয়সা সায় সম্পদের দ্বারা আসলে দুনিয়াতে সুখ শান্তি আসে না। টাকায় সব জরুরত পূরণ করতে পারে না। আমরা মনে করি আমার কাছে সম্পদ থাকলে, জায়গা থাকলে, টাকা থাকলে আমার জরুরত পূরণ হয়ে যাবে। না, অনেক টাকা পয়সা কোটিপতি দেখা গেছে সে এমন একটা রোগে আক্রান্ত, টাকায় তাদের কিচ্ছু করতে পারে নাই, ভালো ডাক্তার হাতের নাগালে পায় নাই। এরকম হয় কি হয় না? এরকম টাকা পয়সা দ্বারা কিছু হয় না। এই যে ভাই, ওই কি হয়েছে ওনার কথা বলে কা? কিরে ভাই কথা বলবেন লাইছেন? আশ্চর্য কথা। অনেকে তো দেরিতে আসে, কারণ এখানে কথা বলতে পারে না। ভাই এটা কথা বলার আসলে জায়গা না তো। আমি আপনাকে ডাক দিয়ে ইহসান করলাম, বাঁচাই দিলাম আল্লাহর হাত থেকে। 3 বার ফেরেশতারা ডাক দেয়, 2 বার ডাক দেয়, 3য়বার বলে আল্লাহ দুশমন চুপ কর। তো আমরা এখানে আল্লাহর ঘরে এসে আল্লাহর দুশমন সেজে যাওয়ার, এত দুর্ভাগ্য নিয়ে চলার তো একজন মানুষের কাজ হইতে পারে না। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। তো এই জন্য বলছি নেক আমল বেশি বেশি করা দরকার। তালাশ করে করে নেক আমল করব, তালাশ করে করে ছোট ছোট আমল করব, বড় বড় আমল করব। ইবাদত 3 প্রকার। বদনী ইবাদত, জবানী ইবাদত, মালি ইবাদত। বলেন কয় প্রকার? বদনী ইবাদত, মালি ইবাদত, জবানী ইবাদত। বদনী ইবাদত শারীরিক, যে আমল করার জন্য শরীর ব্যয় হয়। মালি ইবাদত, যে আমল করার জন্য
টাকা পয়সা খরচ করতে হয়। আর একটা হচ্ছে জবানি ইবাদত, যেটার জন্য শক্তি লাগে না, শুধু জিহ্বাটারে একটু নাড়াইলে হয়, জিহ্বাটারে একটু কি নাড়াইলে হয়। এই তিনটা আবার দুই প্রকার করে, কিছু আছে ফরায়েজ, কিছু আছে নওয়াফেল, কিছু লাজিমি, কিছু নওয়াফেল। তাহলে মোট আমরা 6 প্রকার পাইলাম। বদনী ইবাদত ফরজ, বদনী ইবাদত নফল, মালি ইবাদত ফরজ, মালি ইবাদত নফল, জবানি ইবাদত ফরজ, জবানি ইবাদত নফল। কথা বুঝাইতে পারি নাই? প্রত্যেকটা ইবাদত কয় প্রকার করে? ফরজ নফল, ফরজ নফল। বদনী ইবাদত মানে শারীরিক ইবাদত, এটার মধ্যে ফরজ নামাজ, ফরজ রোজা, হজ, ফরজুল হজ আদায় করা, এগুলা কি ফরজ বিধান, এগুলা ফরজ বিধান, এগুলো তো বাধ্যতামূলক। আরেকটি বদনী ইবাদত আছে নওয়াফেল, নফল নামাজ পড়া, চাষতের নামাজ, ইশরাকের নামাজ, সালাতুল হাজত, সালাতুল আউয়াবিন, তাহাজ্জুদ ইত্যাদি সব আমালগুলা করা, অর্থাৎ নামাজের মাধ্যমে নফল ইবাদত করা, এগুলো হলো নফল। বদনী ইবাদতের মধ্যে নফল, এর মধ্যে দেখেন তাহাজ্জুদ সবচাইতে দামি নফল ইবাদতের মধ্যে। বদনী নফল ইবাদতের মধ্যে সবচাইতে দামি কোন ইবাদত? সবাই বলেন কোন ইবাদত? তাহাজ্জুদ সবচাইতে দামি ইবাদত নফলের ক্ষেত্রে। যে নফলের ক্ষেত্রে আল্লাহর নবী বলেন, কেউ যদি আল্লাহর নৈকট্য অর্জন করতে চায়, সে ফরাইজ দিয়ে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে না, তার জন্য নওয়াফল লাগবে। কি লাগবে? নফল বলা হয় যে ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছাকাছি পৌঁছা যায়, আল্লাহর অতি নৈকট্য অর্জন করা যায়, এটাকে বলে নফল। আর এই নফলের ক্ষেত্রে সবচেয়ে দামি হলো তাহাজ্জুদের ইবাদত। কিসের ইবাদত? আচ্ছা বলেন তো, তাহাজ্জুদ পৃথিবীর মানুষ খুব বেশি পড়ে না কম পড়ে? বলেন, কম পড়ে। কেন? অথচ এটা তো সবচাইতে দামি। একটু কষ্ট হয়ে যায় সেই জন্য কম পড়ে। এই তাহাজ্জুদের ক্ষেত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের ময়দানে বিনা হিসাবে বলেন, বিনা হিসাবে জান্নাত দেওয়ার জন্য আল্লাহ এক প্রকারের ব্যক্তিদেরকে তালাশ করবে। তালাশ করে করে আল্লাহ কুদরতি জবানে ঘোষণা দিতে থাকবে, আইনা তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি। যারা নাকি ভোর রাত্রে তাহাজ্জুদের জন্য বিছানা ছেড়েছে, তারা কোথায়? সুবহানাল্লাহ বলবেন না? এটা আল্লাহ পাক কুদরতি ভাবে ঘোষণা করতে থাকবে যে তাহাজ্জুদ আদায়ের জন্য বিছানা ছাড়ছে আমার মহাব্বত নিয়ে, এরা কোথায়? তারা ওয়াহুম কাইমুন ওয়াহুম কলিলুন, তারা দাঁড়াবে কিন্তু একদম কি সংখ্যায় কম, সংখ্যায় কম, সংখ্যা একেবারে কম। যখন তারা দাঁড়াবে আল্লাহ তাআলা তাদেরকে বলবে, তোমাদের কোনো হিসাব নিকাশ হবে না, সিধা জান্নাতে চলে যাও। সোজা কোথায় চলে যাও? জান্নাতে চলে যাও। তাহলে তাহাজ্জুদের দ্বারা ফায়দা আছে না নাই? দুনিয়াবি তাহাজ্জুদের ফায়দা, আপনি একদিন তাহাজ্জুদ পড়বেন, আরেকদিন পড়বেন না, 2 দিনের পার্থক্য আপনি নিজে বুঝতে পারবেন। কিভাবে? তাহাজ্জুদ পড়বেন সেদিন দেখবেন অসুস্থ ব্যক্তির কাছে সুস্থতা অনুভব হবে। সুবহানাল্লাহ বলে না? একজন অসুস্থ ব্যক্তি তাহাজ্জুদ পড়ছে, তার কাছে সারাদিন কি লাগবে? সুস্থ লাগবে। আরেকজন সুস্থ ব্যক্তি তাহাজ্জুদ পড়ে নাই, দেখবেন যে তার কাছে কেমন যেন অস্থির অস্থির লাগবে। এই জন্য তাহাজ্জুদের নিয়ামত অনেক বড় নিয়ামত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রাত্রিকে 3 ভাগ করার পরে 3য় ভাগে আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন, আসিয়া বান্দাদেরকে ডাকতে থাকেন, কার কি জরুরত আমার কাছে বলো, আমি তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত। কার গুনাহ হয়ে গেছে আমার কাছে ক্ষমা চাও, আমি মাফ করার জন্য প্রস্তুত। এটা শুধু শবে কদর, শবে বরাতে নয়, বরং প্রতি রাতের তৃতীয়াংশে আল্লাহ তাআলা কি শেষ তৃতীয়াংশে প্রথম আসমানে আসিয়া এভাবে ডাকতে থাকে।
আর তখন আমরা ঘুমিয়ে থাকি। আল্লাহর রহমতের ভান্ডার নিয়ে আসেন। যারা ঘুমিয়ে না থেকে জাগ্রত হয়ে আল্লাহর কাছে চায় তারা রহমতের ভাগীদার হয়, আর যারা ঘুমিয়ে থাকে তা আল্লাহ তাআলার রহমত যে বেঁচে যায়, এগুলো আল্লাহ তাআলা একটু রাগান্বিত হয়ে পাহাড়ের উপর ঢেলে চলে যায়। পাহাড়ের উপর ঢেলে কি করে? চলে যায়। এই জন্য ভোর রাত্রে একটু তাহাজ্জুদ পড়ার চেষ্টা করব। হযরত মুজাহিদ রাহিমাহুল্লাহ তাআলা তিনি তাবিঈ ছিলেন। কি ছিলেন? তাবিঈ। তাবিঈ মানে যারা সাহাবায়ে কেরামদেরকে ঈমানি হালতে দেখছেন এবং ঈমানের উপরে তারা মরছেন, তারা হলো তাবিঈ। হযরত মুজাহিদ রাহিমাহুল্লাহ তিনি একজন বড় মুহাদ্দিস ছিলেন। তিনি একদিন বাজারে গেছেন একটা বান্দি খরিদ করার জন্য, গোলাম খরিদ করার জন্য। গোলামটা বান্দি হোক বা পুরুষ হোক বা মহিলা হোক, গোলাম খরিদ করার জন্য গেছেন। যাই দেখে যে বাজারে সব গোলাম বিক্রয় শেষ। একটা ফাগলি, চুল তুল একটু এলোমেলো, দেখতে তেমন সুন্দর না, একটু দুর্বল দুর্বল ভাব, এরকম একটা ফাগলি সিস্টেমের এক মেয়ে মহিলা আছে, আর কোনো গোলাম নাই। তখন মুজাহিদ রাহিমাহুল্লাহ চিন্তা করলেন যে আর তো পাবো না, কোনো রকম এটা হলেও নিয়ে যাই, আবার কবে বাজারে আসবো, আবার কিনতে আসবো, এটা ঝামেলার কাজ। তো মালিককে তালাশ করে বলছে, এই গোলাম কি আপনার? হ্যাঁ। তো দরদাম করছে। দরদাম করার পরে ওই বান্দি মুজাহিদ রাহিমাহুল্লাহকে বলেন, মনিব আপনি তো আমাকে খরিদ করার জন্য আসছেন, তবে আমার একটা শর্ত আছে। কিরে বান্দি আবার শর্ত দেয়? এটা তো আশ্চর্যজনক বিষয়। মুজাহিদ রাহিমাহুল্লাহ বলেন, ঠিক আছে তোমার শর্তটা তুমি একটু বলো। তখন বান্দি বলে, ফজরের পর থেকে নিয়ে আয়শা পর্যন্ত আপনার যত রকমের কাজের দরকার, যত হুকুমের দরকার সব আমাকে বলবেন, আমি করে দেব। কিন্তু আশারের পর থেকে ফজর আজান পর্যন্ত আমি আপনার কোনো ডিউটি পালন করতে পারবো না। সুবহানাল্লাহ। মুজাহিদ রাহিমাহুল্লাহ চিন্তা করলেন, দেখতে তো ফাগলি ফাগলি লাগে, দুর্বল লাগে, বয়স হয়েছে, মনে হয় একটু দুর্বল শরীর, কাজকর্ম করতে পারে না, এই জন্য আমার কাছে এ শর্ত চাইছে। ঠিক আছে, মানে নিলাম, আসো চলো। আসার পরে বেড়ার ঘর ছিল, বেড়ার ঘর। এক রুমে মুজাহিদ রাহিমাহুল্লাহ থাকতেন, আরেক রুমে বান্দি থাকতো। রাতের তৃতীয়াংশ হইলে দেখা যায় তো গুনগুন 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 একটা আওয়াজ হয়। সুবহানাল্লাহ। মুজাহিদ রাহিমাহুল্লাহ একদিন কান খাড়া করে শুনতেছে, কিরে এই আওয়াজটা কোথা থেকে হয়? তালাশ করতে করতে, খেয়াল করতে করতে বুঝছে যে এটা তো বেড়ার ওফাসার আওয়াজ, দূরের কোথাও ওর আওয়াজ না। সুবহানাল্লাহ। কান খাড়া করে দিয়ে শুনতেছে এ বান্দি কি বলে। সে আল্লাহকে বলে, আল্লাহ আপনি যে আমাকে মহাব্বত করেন। আল্লাহকে কি বলে? আল্লাহ আপনি যে আমাকে মহাব্বত করেন, সে মহাব্বতের দোহাই দিয়ে আমি আপনাকে বলতেছি, আল্লাহ আমাকে এই করেন, এই করেন, এই করেন। মুজাহিদ রাহিমাহুল্লাহ একদম নারাজ হয়ে গেছে। সমস্ত আকাবের আসলাফ, সমস্ত আম্বিয়ারা আল্লাহর কাছে মহাব্বতের ভিখারি ছিলেন। স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বলছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুক ওয়া হুব্বা আমালিন ইউকাররিবুনি ইলা হুব্বিক। হে আল্লাহ আপনি আমাকে আপনার মহব্বত দান করেন, আপনাকে যারা মহব্বত করে তাদের মহব্বত আমাকে দান করেন, এবং যে কাজ করলে আপনার মহব্বত পাওয়া যায় সেটি আমাকে দান করেন। এভাবে নবীরা, সাহাবীরা, সমস্ত আকাবের আসলাফরা দোয়া করছেন। আর তুমি সাধারণ একটা বান্দি হয়ে তুমি বলো হে তোমার আল্লাহ মহব্বত করে, যে এটা দোহাই দিয়ে তুমি দোয়া করতেছো, এটা কি? তখন মুজাহিদ রাহিমাহুল্লাহ এটা বলার পরে বান্দি বলে, ওস্তাদজি, মনিব সাহেব, মাওলাই, শুনেন, আপনি তো বড় মুহাদ্দিস, তবে এই হাদিস কি আপনার নজরে পড়ে নাই? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? রাসূল বলছেন, যদি কোনো মানুষ একবার আল্লাহকে সেজদা দেওয়ার পর আবার দ্বিতীয়বার সেজদার তৌফিক হয়ে যায়, বোঝা গেছে তার আগের সেজদা কবুল হয়ে গেছে। আগের সেজদা কি হয়ে গেছে? একবার আল্লাহকে আল্লাহ বলে ডাকার পর দ্বিতীয়বার আবার আল্লাহ বলার তৌফিক হওয়া, বোঝা গেল আমার পূর্বের আল্লাহকে ডাকা এটা কবুল হয়ে গেছে।
এই জন্য হাদিসের মধ্যে রাসূল বলেন, আল্লাহ যদি কেউ বালাই চান তাহলে আল্লাহ তাআলা তাকে একের পর এক বারবার ভালো কাজ করার, ইবাদত করার তৌফিক দিয়ে দেয়। আমাকে প্রতি রাতে আমার মাহবুব আমার আল্লাহ তাহাজ্জুদের সময় আপনি যে মুহূর্তে ঘুমান, পুরো দুনিয়া যে মুহূর্তে ঘুমায়, সেই মুহূর্তে আমি একজন বান্দিকে আল্লাহ সেজদা দিয়া তার দরবারে কান্নার তৌফিক দিয়েছেন, মানে আল্লাহ আমাকে মহব্বত করেন, আমার ভালাই চান। এই জন্য আমি বলছি, আল্লাহ তুমি আমার মহব্বত করো, যে এটার বিনিময়ে এটা দান করো। তাহলে নেক আমল করলে আল্লাহর নৈকট্য পাওয়া যায় কি যায় না? দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। আল্লাহ আমাদেরকে সবাইকে নেক আমল করার তৌফিক দান করেন, বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।